এই 15টা বছর তালডাংরায় পার্টির সলতে পাকানোর কাজটা কমরেড সুনীল এবং আমাদের এখনকার যে কমরেডরা এই কদিন অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশকে সফল করেছেন। আপনাদের সহযোগিতা সাহায্য নিয়ে এরাই এই 15টা বছর ধরে চেষ্টা করে গেছেন যাতে লাল ঝান্ডার পার্টিটাকে বাঁচিয়ে রাখা যায়। আর আজকে আপনারা এখানে এসে প্রমাণ পেলেন যে লাল ঝান্ডার পার্টিটা এখনো বেঁচে আছে। যারা মনে করছিল খেলা হবে একতরফা, আমি তাদের বলছি ওয়াক ওয়ার পাবে না, এবার সমানে সমানে খেলতে হবে। ফাঁকা গ্রাউন্ডে গোল দেওয়া স্বপ্ন দেখা বন্ধ করে দাও। আমরা এই প্রায় একটা মাস জুড়ে তালডাংরা থানার সমস্ত গরিবের কাছে যাওয়ার চেষ্টা করেছি। সবটা পেরেছি এমন নয়, সব মানুষের কাছে পৌঁছানো এত তাড়াতাড়ি সম্ভব নয়, এটাও আমরা বুঝেছি। আবার আমরা সব পাড়াতে পৌঁছালেও সেই পাড়া থেকে দলে দলে মানুষ আমাদের সমাবেশে আসবেন সেটাও সম্ভব নয়। যে 10 দফা 11 দফা দাবি নিয়ে আমরা লড়াইটা শুরু করেছি, এই দাবিগুলো নিয়ে এরপরে আমরা গ্রাম পঞ্চায়েত ঘেরাওয়ের কর্মসূচিতে যাব। একটার পর একটা গ্রাম পঞ্চায়েত। প্রথম পর্যায়ে আমরা হাড়মাসড়া, তালডাংরা এবং সালতড়া করব। দ্বিতীয় পর্যায়ে আরো 3টা, শেষ পর্যায়ে আরো 3টা। মানুষকে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে যাবে আর আমরা কিছুই করব না। দিনের পর দিন অন্যায় চলবে, জুলুম চলবে। পুলিশকে দিয়ে তো এখন ধরুন চাকর বাকরের মতো কাজ করাচ্ছে। বালি তোলাতেও পুলিশ, আর পার্টির মিছিল মিটিং এ বাধা দেওয়াতেও পুলিশ। কিন্তু আগে কখনো দেখিনি। এখানকার বালি সিন্ডিকেটটা তো চালায় থানা। আমার কথা বড় বাবুর কানে যাচ্ছে নিশ্চয়। রাতের বেলায় বালি তোলেন কেন? বাপের বেটা হলে দিনের বেলায় তুলুন। রাত 10টা বাজলে আপনি ঘুমোতে পারবেন না। 50টা ট্রাক্টর বালি তুলছে। কে আদায় করে বালির টাকা? কার কাছে যায় বালির টাকা? তালডাংরার মানুষ বোকা, জানে না কিছুই। ওটা কারো বাপের বালি, সরকার রয়্যালটি পায়, এই ব্যবসায় চলবে। ভাবছেন মানুষগুলো চিরকাল আপনাদের অন্যায়, চুরি জচ্চুরি সহ্য করে নেবেন? না, সেদিন শেষ হয়ে গেছে। লড়াই শুরু হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে যাব এই কারণেই যে সুপ্রিম কোর্টের পরেও কটা দিন পেরিয়ে গেল। 26 তারিখে সুপ্রিম কোর্টের রায় হয়েছে। ওইদিকে মাসে 5টা দিন আর এদিকে 6টা দিন, 11 দিন পেরিয়ে গেছে। ওই কাজ শুরু হওয়ার তো কোনো লক্ষণ নেই। 4 বছর কাজ বন্ধ ছিল। পাড়ায় পাড়ায় তৃণমূলীরা গেছে, একবারও কাজের কথা উচ্চারণ করেনি। ওরা টাকা লুটেছে, তাই গরিবের কাজ বন্ধ হয়েছে। দিল্লির বিজেপি সরকার এরা চায় না কাজ চলুক, কিন্তু ওরাও তো বলার একটা সুযোগ পেয়ে গেল। বিজেপি বলছে তৃণমূল চুরি করছে, আমি গরিবকে টাকা দিচ্ছি, গরিবের কাছে পৌঁছাচ্ছে না, তাই আমি টাকা বন্ধ করে দিয়েছি। তো তৃণমূল যদি এত জনদরদি হয়, এই কথা বলার সুযোগ বিজেপিকে দিচ্ছ কেন? অনেক ছোটখাটো ব্যাপারে তো আপনি কোর্টে চলে যান। অযোগ্যদের চাকরি রাখবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। আমাদের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা আপনি আপনার উকিলদের পেমেন্ট করেছেন।
আর এই পশ্চিম বাংলার প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষ যারা 100 দিনের কাজের উপর বেঁচে থাকে, তাদের জন্য 5 টাকার উকিল দিয়েও আপনি একটা কেস করেননি। অভিষেক ব্যানার্জি বলছে আমরা মামলায় জিতে গেছি। অভিষেক নয়, অভিষেকের 14 পুরুষ আমার কথা জবাব দিন, কোন কোর্টে মামলা করেছিলেন, কত নম্বর মামলা, কে আপনাদের উকিল ছিল? এসব মানুষকে মিথ্যে কথা বলার সুযোগ আর আপনারা দেবেন না। কোন কোর্টে তৃণমূল মামলা করেনি, মামলা করেছে ক্ষেত মজুর ইউনিয়ন। দিল্লি সরকারকে, রাজ্য সরকারকে পক্ষ করেছে, যে দুটো সরকারের মিলে আমাদের কাজ বন্ধ করেছে। কোর্ট দুটো সরকারকে নোটিশ করেছে, কান ধরে কোর্টে নিয়ে এসছে, তৃণমূল কোর্টে যায়নি, কোর্ট কানে ধরে নিয়ে এসছে যে জবাব দাও, কাজ কেন বন্ধ করেছ। দিল্লিকেও আর রাজ্য সরকারকেও। কোর্টে গিয়ে তারা কোনো যুক্তি দেখাতে পারেনি যে গরিবের কাজ তারা যে বন্ধ করে দিয়েছেন সেটা কোনো আইনে সমর্থনযোগ্য। স্বাভাবিকভাবেই হাইকোর্ট বলেছে কাজ চালু করো, কোনো কথা শুনতে চাই না। বিজেপি যখন বলেছে যে ওরা তো চুরি করে নেবে, কলকাতা হাইকোর্ট বলেছে তুমি ওদের ওপর শর্ত দিতে পারো, এমন শর্ত দেবে যাতে ওরা চুরি করতে না পারে, এবং এটা শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য প্রযোজ্য হবে। আমাদের দেশের অন্য 27টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে এটা প্রযোজ্য হবে না, শুধু পশ্চিম বাংলার জন্য। বললাম আমরা ওদের হাতে টাকা দেব না, এখান থেকে জব কার্ডের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, তুমি তাও দিতে পারো। একবার কাজ শুরু হয়ে গেলে চোরগুলোর আর কোনো শাস্তি হবে না, তদন্ত হবে না। কোর্ট বলল না, কাজ চালু করো, তদন্ত যেমন চলছে চলবে, তদন্তের উপর কোনো বিধি নিষেধ কোর্ট দিচ্ছে না। তারপরেও এই বিজেপি ওয়ালারা, এই শুভেন্দু অধিকারীর দল, তারা সুপ্রিম কোর্টে গেল কাজ বন্ধ করতে। সুপ্রিম কোর্ট ওদের মামলাটায় বলল মানে মামলাটা প্রত্যাহার করবেন না আমরা খারিজ করে দেব। বিজেপির উকিল মাথা নত করে থাকলো, আর জজ সাহেব ওদের মামলাটা খারিজ করে দিল। লজ্জা আছে? 4 বছর গরিবের কাজ বন্ধ হয়েছে। আপনি ভাবুন, এখন জব কার্ডে একদিন কাজ করলে 260 টাকা মজুরি, 100 দিন কাজ আপনি পাবেনই, গ্যারেন্টি দেওয়া আইন। তাহলে 100 দিন কাজ মানে 26,000 টাকা, আর 4 বছরের কাজ মানে 1,04,000 টাকা। এই 1,04,000 টাকা থেকে বঞ্চিত করেছে আপনাকে প্রথমত তৃণমূল, দ্বিতীয়ত বিজেপি। চোরে চোরে মাস্ত তো ভাই। এর জবাব কে দেবে? তৃণমূলের কাছে কোনো জবাব আছে? বিজেপির কাছে কোনো জবাব আছে? আমার রাজ্যের গরিব মানুষ 4 বছর ধরে 100 দিনের কাজ থেকে বঞ্চিত, আর অভিষেক ব্যানার্জি বলছে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা পাবো, দিল্লি দিচ্ছে না। তো লক্ষ লক্ষ টাকা যে পাবে ভাই, তুমি একটা মামলা করো। কেরলের কাজ বন্ধ করেছিল, কেরালার সরকার সুপ্রিম কোর্টে মামলা করে টাকা দিয়ে দিয়েছে। তামিলনাড়ুর কাজ বন্ধ করেছিল, তামিলনাড়ুর সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে, টাকা ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের কাজ বন্ধ করেছে, তৃণমূল বগল বাজাচ্ছে, মামলা করে। এত কথা আমার বলার দরকার ছিল। আমি বলছি এই কারণেই যে সুপ্রিম কোর্টের রায়ের পরেও 100 দিনের কাজ চালু হবে না। বিজেপি কোন শর্ত দিলে
কাজটা বন্ধ করা যাবে সেরকম শর্ত খুঁজছে, আর ওরকম কোন শর্ত আসলে পশ্চিমবাংলার এই তৃণমূলের সরকার রেগার টাকায় হাত দেবে না, আবার গরিব মরবে। কাজে আমাদের হক আমরা লড়াই করেই আদায় করব। আজকের যা জমায়েত দেখতে পাচ্ছেন এর 10 গুণ জমায়েত করব, কিন্তু কাজ আমরা আদায় করব। গরিব এ পর্যন্ত যা লড়াই করে আদায় করেছে কারো দয়ায় নয়। জমিতে অধিকার প্রতিষ্ঠা করেছে লড়াই করে, মজুরি বাড়িয়েছে লড়াই করে, নিজেদের মর্যাদা সম্মান বাড়িয়েছে লড়াই করে। আর এখন এই লড়াইয়ের শক্তিকে দুর্বল করবার চেষ্টা হচ্ছে। গোটা রাজ্যে যা চলছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। বামফ্রন্ট সরকারের শেষ বছর আবগারি শুল্ক বাবদ আদায় হয়েছিল 2400 কোটি টাকা, আর এবছর আবগারি শুল্ক মানে মদ বিক্রি করেছে তার ট্যাক্স মমতা ব্যানার্জি সরকার পেয়েছে 24,000 কোটি টাকা। গরিবকে মদ বিক্রি করছে তার ট্যাক্সের একটা অংশ আপনাকে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, পুরুষদের মাতাল করে দিচ্ছে, ছেলে ছোকরাদের মাতাল করে দিচ্ছে, আর মেয়েদের বলছে 1200 টাকা নাও, লক্ষ্মীর ভান্ডার ভোটটা দাও। আপনাকে এখন বুঝতে হবে যে কি সর্বনাশটা এরা করছে। সরকারের আয় হচ্ছে মদ আর লটারি, ডেলি লটারি। এই বটতলায় ডেলি লটারি বিক্রি হয়। যারা লটারি বিক্রি করেন তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তারাও পেটের জ্বালায় এটা করেন। কিন্তু লটারির টাকা যেখানে যায় তারা তৃণমূলকে টাকা দেয়। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা চলে গেলে আবার যেমন বসেছিলেন বসে থাকবেন। পুলিশ মিটিংটাকে পণ্ড করার জন্য ধারাবাহিক চেষ্টা করে যাচ্ছে। যেদিন তৃণমূলের মিটিং হয় সেদিন থানা থেকে গার্ড রেল লাগিয়ে দেয় বেলা 12টার সময়। তৃণমূলের মিটিং হয় 6টায়, বেলা 12টা থেকে রাস্তা বন্ধ করে। এত গুরু ভক্ত জিনিস। আমি চারপে একটা জন্তুর নাম জানি যারা খুব প্রভুভক্ত, তার থেকেও প্রভুভক্ত কিছু আছে আমি আগে জানতাম না, আজকে জানতে পারলাম। যাই হোক, আমি আমার কথায় ফিরে আসি। এই যে লটারির টাকায় যা ট্যাক্স ওরা পাচ্ছে সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব। আপনারা লটারির যে টিকিট কেনেন ওই টিকিটে লটারির খেলা বেশিরভাগ সময় হয় না। লটারিতে যা প্রাইজ ওঠে সেগুলো আনসোল্ড টিকিটের উপর ওঠে। আপনাদেরকে ধোঁকা দিয়ে পয়সাটা নিয়ে যায়, আর ওই টাকার একটা অংশ গত বছরে ভোটের আগে 444 কোটি টাকা মমতা ব্যানার্জিকে দিয়েছে ভোট করতে। লটারি কোম্পানি 444 কোটি টাকা মমতাকে ভোট করতে দিয়েছে। আর মদের যে পাইকারি কারবারটা করে আরপি গোয়েঙ্কা গ্রুপ, তারা 550 কোটি টাকা মমতাকে ভোট করতে দিয়েছে। তাহলে মদ বিক্রির টাকাও তৃণমূল পায়, লটারি বিক্রির টাকাও তৃণমূল পায়, আর এই সব টাকা গরিবের কাছ থেকে যায়। এবার পশ্চিমবাংলা যতগুলো ঘটনা ঘটছে আপনি একবার লক্ষ্য রাখুন। ওই যে আরজি করার ডাক্তার মেয়েটা খুন হলো, তার পিছনে মদ আছে, তার পিছনে তৃণমূল আছে। এই যে তামান্না খুন হলো, মদ আছে, তৃণমূল আছে। এই যে দক্ষিণ 24 পরগনার কালী বিসর্জনের সময় কালীর মুন্ডুটা কেটে নিয়ে চলে গেল, তার পিছনে তৃণমূল আছে, মদ আছে। যেখানে তৃণমূল থাকবে সেখানে মদ থাকবে, যেখানে মদ থাকবে সেখানে তৃণমূল থাকবে। এই দুটোতেই সরকারটাকে বাঁচিয়ে রেখেছে।
26,000 লোকের চাকরি গেল, হাই স্কুলের মাস্টারি চাকরি। আমাদের অফিসে কেউ আসে? এই 26,000কে যখন চাকরি দিল, আছেন আদিবাসী ছেলেরা, শিডিউল ট্রাইবরা 1855 জন হাই স্কুলের শিক্ষক হতে পারত, মাত্র 18 জন। আপনাদের ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করছে, আর আপনাদের একটা লাগড়া একটা মাদল দিয়ে বলছে নাচ কর আর মদ খা। ভুলে গেলেন আপনারা? সত্যিটা আপনাকে বুঝতে হবে। কেমন করে সাঁওতালের মাথায় টুপি পরাচ্ছে, কেমন করে তফসিলের মাথায় টুপি পরাচ্ছে, কেমন করে সাধারণ মানুষের মাথায় টুপি পরাচ্ছে। এখানে অনেকে আমার কথা শুনছে। লেখাপড়া জানা ছেলে মেয়ের বাবা বা কাকা বা দাদা আপনারা, বাড়ির বেকার ছেলেটি মেয়েটি যদি একটা কাজ পায়, তাহলে বাড়িতে যে কি শান্তি সবাই কম বেশি জানেন, উপলব্ধি করেন সেটা। প্রত্যেকেই তো আমাদের কাছে যারা কথা বলেন তারা প্রত্যেকেই বলেন এই সরকারটা না গেলে আমার ছেলে চাকরি হবে না। এদেরকে কবে বিদায় করতে পারবেন বলুন, নাহলে আমার মেয়েটার কিছু হবে না। আর তৃণমূল যেখানে মিটিং করে বলে দিদি উন্নয়নে ভ্যাজ ফোটা করে দিল, শুধু উন্নয়ন হচ্ছে, শুধু উন্নয়ন হচ্ছে। আরে উন্নয়ন তো হচ্ছে কোন একটা নেতার, কোন একটা নেত্রীর, কোন একটা প্রধানের, কোন একটা পঞ্চায়েত সমিতির সভাপতি, সে উন্নয়ন হচ্ছে আমরা জানি। জনগণের উন্নয়ন হচ্ছে কই? জনগণের আয় বাড়ছে কই? জনগণের কেনাকাটার ক্ষমতা বাড়ছে কই? জনগণের বাড়ি ঘরের চেহারা বদলাচ্ছে কই? গরিব মানুষ, ভূমিহীন, তাদেরকে জমি দেওয়া আমাদের একটা ধারাবাহিক কাজ ছিল, বন্ধ হয়ে গেল কেন? এই মমতা ব্যানার্জি সরকার কাউকে একটা পাট্টা দিয়েছে? দেয় নাই। যেমনিরা বলছিলেন পাট্টার জমি কেড়ে নিচ্ছে এরা। জঙ্গলের জমিতে আদিবাসীর অধিকার অস্বীকার করেছে। বাম আমলে যে পাট্টাগুলো সব জমা পড়েছিল সেগুলোকে ক্যান্সেল, শুধু চুরি দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে একটা দল। এমন একটা দপ্তর দেখাতে পারবেন না যেখানে চুরি হচ্ছে না। সব কটা সরকারি দপ্তরের মাথায় যারা বসে আছেন তাদেরকে তৃণমূলের কথায় উঠতে হয়, বসতে হয়, তাহলে তার চাকরি থাকবে না। কোন অফিসারে যদি একটু মেরুদণ্ড থাকে তাহলে তাকে কুচবিহারে ট্রান্সফার করে দেবে। এই যে পুলিশ বলছে অন্তত একটা মোটরসাইকেল চলতে দিন, তা না হলে কি আইসি চাকরিটা চলে যাবে? মোটরসাইকেল যদি না চলে, কি বলতে চাইছেন? মোদ্দা কথা এখান থেকে বুঝে যান, কার কাছে বিচার চাইবেন সেই। তো আজকে এই ডেপুটেশনে আমাদের কমরেডরা গেছিলেন যে মিড ডে মিলে কজন বাচ্চা খাচ্ছে আর কতজনের রিপোর্ট যাচ্ছে ডিএম এর কাছে, কোনো মিল নেই। 30টা বাচ্চা মিড ডে মিল খায় আর 300 রিপোর্ট যায় উপরে, বাকি 270 জনের টাকাটা কার পকেটে যাচ্ছে? আপনারা প্রত্যেকে ফিরে গিয়ে একবার স্কুলের দিকে নজর দেবেন। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, নজর দেবেন। আপনি মিড ডে মিল হয়নি। আমরা যখন পঞ্চায়েতে ছিলাম তখন আমরা বাড়ি বাড়ি গেছি গ্রামের সমস্ত মানুষকে নিয়ে। তারপরে মায়েদের বলেছি তোমার বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে, ওকে এবার স্কুলে পাঠাও। 5 বছরের বেশি বয়স এমন একটা বাচ্চা বাড়িতে থাকবে না, স্কুলে যাবে। একটা বাচ্চা যদি 3 দিন স্কুলে না আসতো তাহলে তার বাড়িতে আবার আমাদের ছেলেরা যেত। বাচ্চাটা কি অসুস্থ, জ্বর জ্বালা হয়েছে, মামা বাড়ি গেছে,
অন্য কোনো কারণে খোঁজ নিতে। স্কুলে আসা যারা শুরু করেছে স্কুলে আসা যাতে বন্ধ না হয়। আর দিল্লির সরকারের সঙ্গে লড়াই হচ্ছিল যে গরিবের বাচ্চারা যদি স্কুলে আসে আর গরিবের মা বাবা যদি মাটি কাটতে যায় তাহলে বাচ্চাটা বাড়ি ফিরে খাবে কোথায়? কে খেতে দেবে? কে তার জন্য রান্না করবে? আর মা যদি বাচ্চার জন্য রান্না করতে থাকে তাহলে কাজ হবে না, রোজগার হবে না। আমরাই কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছিলাম যে সমস্ত স্কুলে দুপুর বেলায় রান্না করা খাবার দিতে হবে এই গরিবের বাচ্চাদের জন্য। আর সেই মিড ডে মিলের টাকা, মিড ডে মিলের চাল, মিড ডে মিলের ডাল বিচার চাইবেন। ডিএম এর কাছে বিচার চাইলে পাবেন না, এসপির কাছে বিচার চাইলে পাবেন না,